রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে যে আগুন লাগে আজ বেলা 2:30 নাগাদ, সেই আগুন লাগার পর আমরা দেখছি ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আনেন এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারাও কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে এবং এই যে আগুন, সেই আগুন কিন্তু এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পর এখানে যারা বাসিন্দারা ছিলেন এই বস্তির, সেই বাসিন্দারা কিন্তু এখন তাদের যে মালামাল ছিল সেই মালামাল তারা এখন আসলে উদ্ধারে তারা কাজ করছেন, যেমনটি আপনারা দেখছেন। এই আগুনটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বেলা প্রায় 3টা থেকে 3:30 নাগাদ এই আগুনটি নিয়ন্ত্রণে আসে এবং আগুনটি লাগে 2:30 নাগাদ। এখানে স্থানীয় মানুষজন যেমনটি বলছেন, এখানে আগুন লাগার পর ফায়ার সার্ভিস খবর পেয়ে প্রায় 10 মিনিটের ভেতরে এখানে আসেন এবং আসার পরেই তারা আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করেন এবং আগুনটি তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে এখানে যারা বসবাসরত যারা বাসিন্দারা ছিলেন, তারা তাদের যে সহায় সম্বল বা সবশেষ যে তাদের সম্বলটুকু, সেই সম্বলটুকু নিয়ে আসলে তারা বের হতে পারেনি। তাদের সকল কিছুই কিন্তু আসলে এই যে বদ্ধ ঘরগুলো ছিল বা এক নাগারে তৈরি করা যে সকল ঘর ছিল এখানে বসতিতে, সেই ঘরগুলোর ভেতরে আসলে আটকে সে সকল সবশেষ বস্তুগুলো আসলে তারা পুরে ছারখার হয়ে যায় এবং সকল কিছুই আসলে রুমের ভেতরে ছিল এবং কিছুই কিন্তু আসলে তারা বের করতে পারেনি। এবং এই যে পুরো বস্তি, এই বস্তি জুড়ে আসলে একটি হাহাকার কিন্তু দেখা দিয়েছে। এখানে যারা নারী, শিশু, বৃদ্ধ সকলে কিন্তু আসলে কান্নায় ভেঙে পড়েছেন। তবে এই যে স্থানটি রয়েছে এটি মহাখালীর একেবারে ঠিক একটি ব্যস্ততম এলাকার ভেতরে এবং এই যে বসতিতে চারপাশে আমরা দেখছি উঁচু উঁচু দালান কোঠা রয়েছে, ঠিক এর মাঝেই আসলে এই যে বসতি, ঠিক এই বস্তির মাঝেই আসলে আজ বেলা 2:30 নাগাদ এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পরপরই আসলে এখানকার যারা স্থানীয় ফায়ার সার্ভিস পাশাপাশি বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের টিম কিন্তু এখানে আসে, বেশ কয়েকটি ইউনিটের চেষ্টায় কিন্তু দীর্ঘক্ষণ আগুনটি নিয়ন্ত্রণে আসে এবং এখন যারা এখানে বসতির বসবাসকারী মানুষজন রয়েছেন তারা কিন্তু এই যে তাদের যে সবশেষ সহায় সম্বলটুকু সেটিও আসলে তারা নেয়ার চেষ্টা করছেন। তবে সবকিছু আসলে পুরে একেবারে ভস্ম হয়ে গেছে। পুরা সবশেষ যে সকল সহায় সম্বল তাদের রয়েছে সে সকল সহায় সম্বল আসলে তারা এখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি এখানে বসতির যে সকল টিনগুলো ছিল সে সকল টিনগুলো আসলে পুরে বেঁকে গিয়েছে। দীর্ঘ প্রায় 1 ঘন্টার আগুন, এই আগুনে কিন্তু আসলে পুড়ে গিয়েছে বসতির সকল কিছুই, অর্থাৎ যে সকল সহায় সম্বল ছিল বসতির টিনের চালা, সে সকল চালাও কিন্তু পড়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত এখানে যে হতাহতের যে খবর, সেই খবর কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। বসতির যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা সবাইকে তো আসলে এই যে একটি ঘটনা, এই যে অগ্নিকাণ্ডের ঘটনা, এই ঘটনার কারণে আসলে অনেকে আসলে বাকরুদ্ধ হয়ে গেছেন, আসলে কেউ কথা বলতে চাচ্ছেন না। তবে আমরা দেখছি তারা আসলে কান্নায় কিছুক্ষণ পরপর আসলে ভেঙে পড়ছেন। অনেকে বলছেন তাদের যে সকল সকল যে আয় ছিল সেই আয়টুকু আসলে এই যে ঘর, সেই ঘরের ভিতরে আসলে রাখা ছিল। তাদের মাথা গুঁজার যে ঠাই, সেই ঠাইটুকু আসলে ভেঙে ছারকার হয়ে গিয়েছে এবং তারা আমরা দেখছি একজন নারী, তিনি আসলে কান্নায় ভেঙে পড়েছেন এবং তিনি আসলে মুঠোফোনে হয়তো তার যে পরিবার পরিজন তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করছেন। তবে তিনি আমরা তাকে দেখছি তিনি কিন্তু আসলে তার যে স্বামী, তার স্বামীর কাঁধে আসলে মাথা রেখে আসলে তিনি কান্নাতে ভেঙে পড়েছেন, যেমনটা তারা দেখছেন।